হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে গেছি বাবা বানেশ্বর ধামের দিকে। রওনা হয়ে গেছি, আমরা টোটোতে চেপে অলরেডি যাচ্ছি। আর বেটুর বাবা পেছনে আসছে বাইক নিয়ে। আমার বড় ভাগ্নের জন্মদিন, সেই কারণে বাবা বানেশ্বর ধামে পুজো দিতে যাবো। তো এইখানে এই যে আমার বড় ভাগ্নি, সবাই হাই করছে, আমার বেটুও হাই করছে। তো এরপর আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই পুজোর জিনিস নিয়ে নিয়েছি, তারপরে এন্ট্রি। এইখানে প্রণাম করে নিলাম, প্রণাম করে ভেতরে গেলাম। আমি ভেতরে যাইনি, বাকিরা সবাই গেছে, আমি ভিডিও ক্যাপচার করেছি। আর চলে গেলাম এইদিকে জল নিতে, পুকুরে জল নিয়ে পরেই মন্দিরে প্রবেশ করব। এইখানে একটু বেশ ভালো লাগছিল, মানে শান্ত শান্ত পরিবেশটা। জল নিয়ে নিলাম, এরপরে বেটু পৌঁছে গেছে এইখানে। আমি তো বুঝতেই পারিনি ও কোন দিকে যেতে বলছে। তারপরে দেখছি ওমা এখানে একটা নন্দী বাবা বসে আছে, তো সেইখানে একটু ফটো তুলে নিলাম। এরপরে ওরা সবাই পুজো দিচ্ছে। বাইরে বেরিয়েই বেটু বলছে আমি ঘন্টা বাজাবো বাবা। আর ওর বাবা পেলে হলো একটা, মানে ঘন্টা বাজাবো, ব্যাস। ওর বাবাও ছোটো বাচ্চা হয়ে গেছে ওর সাথে সাথে। নিয়ে ঘন্টা বাজানোর পরে এইখানে একটু বসলাম, এখানে বজরংবলী মন্দিরটার কাছে। নিয়ে এরপর ও তো শেষা দিদিকেও ছাড়েনি একদমই, ওর সাথে সাথেই রেখেছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে নয়, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে অপেক্ষা করছি টোটোর জন্য। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষার জন্য। মা একটু দিয়ে দিল স্নান জলটা, ভোলেনাথের স্নান জলটা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। প্রসাদ খেয়েই তারপরে আমরা টোটোতে চাপলাম। ব্যাস, আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিও পার্টটা আমি নেক্সট ছাড়বো। অবশ্যই পাশে থাকবে সব বন্ধুরা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার লাইক অবশ্যই।